তারুণ্যের এই শক্তিকে আমরা সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। কোনো কিছু ভেঙে নতুন কিছু গড়ার মধ্য দিয়ে কিন্তু কৃতিত্ব। শেখ হাসিনাও সে একই পথে হেঁটে গত 17টা বছর আমাদের জন্য শেষ করে দিয়েছেন। আমাদের পুলিশ প্রশাসন শেষ করেছে, বিচার বিভাগ শেষ করেছে, নিজে টিকে থাকার জন্য টোটাল সব কিছুকে খারাপ করে দিয়েছে। রাজনীতিটাকে কোথায় নিয়ে গেছে? বিএনপির নেতৃত্ব 100% তরুণ। আমাদের নেতা তারেক রহমান একটা তারুণ্যে ডগমগ করা একটা নেতা। ড্যানি সহ ছাত্রদল যুবদলের অনেক নেতৃবৃন্দকে নিয়ে আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় তারুণ্যের এই শক্তিকে আমরা সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাওয়ার অফ ইউথের আগামী দিনে আরো সাফল্য মণ্ডিত হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এলাকার সংগঠনগুলো বলা চলে আমার হাতে গড়া। যারা এখানে নেতা হয়েছে প্রায় সবাই সেই সময় আমার হাতেই গড়া। তো সেটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি যে আজকে সেই সমস্ত নেতৃত্ব যারা ছিল তারা মহানগরে এসেছে, আরও উপরে এসেছে এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে এসেছে। তো যাই হোক, যে কথাটা যে তারুণ্যের শক্তি, তারুণ্য তো শক্তি অবশ্যই। শক্তি দিয়ে কিছু গড়াও যায়, আবার শক্তি দিয়ে ভাঙাও যায়। এখন আসলে কোনো কিছু ভেঙে নতুন কিছু গড়ার মধ্য দিয়ে কিন্তু কৃতিত্ব। আর যদি শুধু ভেঙেই যাই, কিছু গড়তে না পারি, তাহলে সেই শক্তি খুব একটা কাজে আসে না। আমিও যখন 71-এ মুক্তিযুদ্ধে যাই তখন আরও তরুণ ছিলাম। তখন স্কুল পাশ করে নর্ডেম কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। তখন দাড়ি মোছর ঠিক মতো উঠে নাই, কিন্তু সেই অবস্থায় দেশের জন্য যুদ্ধ করেছি। তো স্বাভাবিকভাবেই একটা তরুণ বা একটা যুবকরা যেটা পারে, আর যে কোনো কিছুই সংগ্রাম বলি, যে কোনো কিছু গড়ার জন্য বলি, যে কোনো কিছু ভাঙার জন্য বলি, শক্তি প্রদর্শনে বলি, একটা আমার পক্ষে 20 বছর 25 বছর বা 50 বছর আগে যেটা সম্ভব ছিল, এখন তো সেটা সম্ভব না। তো সেই শক্তিকে দিয়েই আসলে সবসময় ভালো কিছু গড়ে তোলা সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে একটা দেশে যখন বিপ্লব হয় বা মুক্তিযুদ্ধ হয়, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে সেই দেশটাকে গড়ে তোলা হয়। কিন্তু আমরা সেই 71-এ দীর্ঘ আন্দোলনের পর একটা সশস্ত্র যুদ্ধের মধ্যে দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু স্বাধীনতার পরে যে শক্তিটা ক্ষমতায় এসেছিল, তারা শুধু সব কিছু দলীয়করণ করতে যেয়ে সব কিছু শেষ করে দিয়েছিল। যেটা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও সে একই পথে হেঁটে গত 17টা বছর আমাদের জন্য শেষ করে দিয়েছে। এবং শুধু নিজে শেষ না, নিজেও শেষ হয়েছে, তারা আওয়ামী লীগকেও শেষ করছে, টোটাল দেশের রাজনীতি প্রক্রিয়াটা শেষ করে গেছে। আমাদের পুলিশ প্রশাসন শেষ করেছে, বিচার বিভাগ শেষ করেছে, শিক্ষা বিভাগ শেষ করেছে, ব্যবসায়ী শেষ করেছে, এমনকি মসজিদের ক্ষতি পর্যন্ত পালাইছে। এমন একটা অবস্থায় দেশটাকে নিয়ে গেছে। সবাইকে মিথ্যাবাদী বানাই দিয়েছে, সবাইকে চোর বানাইছে। অর্থাৎ নিজে খারাপ, নিজে টিকে থাকার জন্য টোটাল সব কিছুকে খারাপ করে দিয়েছে। রাজনীতিটাকে কোথায় নিয়ে গেছে? যে সুরঞ্জিত গুপ্তা একসময় নাম করা রাজনীতিবিদ ছিল, তাকে কালো বিড়াল বানায় ছেড়ে দিয়েছে রেলের, দুর্নীতির সাথে জড়ায়। যে রাশেদ খান বানানোর একটা ঐতিহ্য ছিল, তাকে ক্যাসিনো বাণিজ্যের মধ্যে ঢুকাই দিয়ে তার চরিত্র হনন করে দিয়েছে। অর্থাৎ সব কিছুই শেষ করে দিয়েছে। আজকের এইরকম একটা ভঙ্গুর অবস্থায় আমরা বাংলাদেশটাকে আবার এই পর্যায়ে পেয়েছি। কাজে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, শুধু একটাই কথাই বলবো যে আজকে এই অবস্থা থেকে আবার দেশটাকে ফিরে আনতে হবে। আর ফিরে আনার জন্য তরুণ যারা আছে, তরুণ শক্তি তো অবশ্যই কাজে লাগতেই হবে। আর বর্তমান যেটা বিএনপির নেতৃত্ব 100% তরুণ। আপনারা দেখেন, আমাদের নেতা তারেক রহমান একটা তারুণ্যে ডগমগ করা একটা নেতা।